আলহামদুলিল্লাহ বলতে বলতে রমজান মাস শুরু হয়ে গেল। রমজান যেহেতু চলে আসে, বুট বুন্দিয়া বাইরে থেকে না কিনে বাসায় বানাইলে কিন্তু এটা খুবই ভালো হয়। আর বাসারটা তো খুবই মজা হয় খেতে, আর কোনো ঝামেলা থাকে না। হ্যালো, আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে ইচ্ছে করলাম যে যেহেতু প্রথম রমজান, প্রথম রোজা মুখে রেখেছি, তো সেজন্য বাসায় বুট আর বুন্দিয়াটা করে ফেলি, যাতে 10-12 দিন নিম্নে চলে যায়, তাহলে একটু সুবিধা হবে। সেজন্য প্রথমে আমি বুট রান্না করতেছিলাম, মানে গরুর মাংস রান্না করছিলাম ওই প্রেশার কুকারে। সেটার মধ্যে দিয়েছিলাম একটু ঝোল ছিল, ঝোলের মধ্যে ছোলা বুট দিলাম, কারণ খেতে বেশি ভালো লাগবে, গরুর মাংসের একটা ফ্লেভার থাকবে। তো যাই হোক, এদিকে সব মশলাপাতি দিয়ে দিছিলাম, দিয়ে নাড়তেছিলাম অনেকক্ষণ ধরে, কারণ গরুর মাংস যেরকম বেশিক্ষণ ধরে মাখাইলে বেশি মজা লাগে, সেরকমও এটাও ভালো, যত মাখাবেন তত খেতে মজা হয়। তো যাই হোক, এদিকে মাখামাখি হয়ে গেছিলো। তারপর এখন দিয়ে দিলাম পানি। পানি পরিমাণে একটু কম দিয়েছিলাম, যাতে বুটটা সিদ্ধ হয়ে যায়, আঠালো ভাব থাকে। আর দিয়ে দিয়েছিলাম তো আলু, আলু ছাড়া তো আঠালো ভাব হবে না। তো সেই জন্য পরে প্রেশার কুকারে আমি দিয়ে দিলাম, চুলার মধ্যে দিয়ে এখানে বেসন নিছি, মোট 2-2.5 কাপ হবে এরকম নিছিলাম, যাতে মোটামুটি 10-15 দিন চলে যায় বোন দিয়ে করে, সেই জন্য আর কি। তো নর্মাল পানি দিয়ে দিলাম। এখন নর্মাল পানি দিয়ে সুন্দর করে নাড়তেছিলাম। এটা যত নাড়বেন তত ভালো, মানে দেখে দেখে পানি দিতে হবে, একবারে পানি দেওয়া যাবে না। সেজন্য অনেকবার করে পানি দিয়ে আমি ডোটা বানিয়ে নিয়েছিলাম। তার মধ্যে একটু লবণ আর একটু অরেঞ্জ কালার দিচ্ছিলাম, যাতে একটু কালারফুল হয়, দেখতে ভালো লাগে, যেরকম দোকানেরটা কালারফুল থাকে দেখতে ভালো লাগে বুন্দিয়া। সেজন্য বাসায় যে বানাইতেছি মনে যেন না হয় যে বাসায় বানাইতেছি বুন্দিয়া। তো সেই জন্য একটু কালার দিলাম, দেখে বুঝতে পারতেছেন কতটা সুন্দর হয়েছে। তো এদিকে তেল গরম করতে দিয়ে দিয়েছিলাম, তেলটা মোটামুটি গরম হয়ে গেছিল। তার মধ্যে একটা সান্তা নিয়েছি, সান্তার সঙ্গে একটু বানাবো। সান্তা দিয়ে তো দোকানে বানায়, ওরা তো বড় সান্তা দেয়, আমরা তো যেহেতু বাসায় বানাতেছি সেই জন্য ছোট সান্তা। তো যাই হোক দিচ্ছিলাম, আর সুন্দর মতো উপরে উঠে আসছিল। তো যাই হোক, এদিকে অনেকগুলি হয়েছিল, আমি একটু হাত দিয়ে চেপে চেপে দিচ্ছিলাম যাতে তাড়াতাড়ি হয় আর কি। তো আলহামদুলিল্লাহ অনেক সুন্দর হচ্ছিল, দেখে হয়তো বা বুঝতে পারতেছেন। তারপরও আমি দিচ্ছিলাম, যেহেতু তেলও অনেকটি দিছিলাম, তো বেশি করে ভাজা যাবে সেই জন্য আর কি। তো যাই হোক, এদিকে ভাজা আমার হয়ে গেছিলো, দেখে বুঝতে পারতেছেন কতটা সুন্দর হয়েছে। আপনারা চাইলেও কিন্তু এভাবে ভাজতে পারেন বাসায়। তো যাই হোক, এদিকে ভাজা হয়ে গেছিলো, মোট আমার এক বল হয়েছিল, অল্প একটু কিন্তু বেসন নিয়েছিলাম, আর তার মধ্যে অনেকগুলি হয়েছিল। এগুলো মোটামুটি আমার 10-15 দিন চলে যাবে। তো যাই হোক, এদিকে কিন্তু চিনি শিরাটা করতে দিছিলাম চুলার মধ্যে। তো এখন চিনি শিরাটি ঠান্ডা, হালকা ঠান্ডা হতে দিয়ে দিচ্ছিলাম, দিয়ে সুন্দর করে এখন নাড়তে হবে, যত চেপে চেপে দিবেন তত ভালো। মেয়েরা বিয়ের আগে কাজ পারুক আর না পারুক, বিয়ের পরে সব কিছু শিখে যায় আর সব কিছুই করতে হয়। তো যাই হোক, আমি শিখছিলাম, সেই জন্য আপনাদেরকেও দেখাইছিলাম, আপনারা যদি শিখতে পারেন। তো যাই হোক, এভাবে চেপে চেপে দিচ্ছিলাম, চেপে চেপে দিলে হবে কি সবটার মধ্যে ঢুকে যাবে, আর এমনি রেখে দিলে অনেকটা উপরে গুলো ঢুকবে না, সেই জন্য আর কি। তো যাই হোক, চেপে চেপে দেওয়া কাজ শেষ হয়ে গেছে, এটা এখন রেখে দিব 2-2.5 ঘন্টার জন্য, তাহলে একদম ভরে টয়টুম ভোর, দেখে বুঝতে পারতেছেন এক সসপিন হয়েছে আমার। আর এদিকে বুটটাও প্রায় রান্না করা শেষ হয়ে গেছে, দেখতে পাচ্ছেন গরুর মাংস একটু ছিল, সেজন্য একটু অনেক ভালো হয়েছে, আর মাখা মাখা হয়েছে। কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে পারেন।